কানেক্টেড হয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। তো শুরু করার আগে আবারও সেই আগের কথা বলি যে আমরা কেউ বাইরে যাব না, ঈদের শপিং করব না, আমরা এই টাকাটা জমা করে রাখবো। এই টাকাটা দিয়ে আমরা একটা ফান্ড করব, তারপর সেই টাকা দিয়ে আমরা আমাদের নিজেদের হেল্প করব, সুবিধা বঞ্চিতদের হেল্প করব। তো তোমরা সবাই জানো যে আমরা আজকে লাংসের অসপি অ্যান্ড ফাইবার নিয়ে কথা বলবো। যে আমাদের যখন লটারিতে লাং পড়বে, ঠিক আছে, প্রতি 3টা লটারির একটাতে কিন্তু লাং থাকে। তাই সাপোজ তোমার রাইট কিংবা লেফট লাং পড়লো, তো ধরেই আমাদেরকে বলতে হবে কি দিস ইজ দ্য লাং। এরপরে আমরা কি বলবো, অ্যানাটমিক্যাল পয়েন্টস। দ্য কনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, দ্য কনকেভ বেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, the thin sharp anterior border is facing medially and forwards. The costal surface is convex, smooth and directed outwards. The anatomical points বললা। এরপর তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করবে যে তোমার এটা, তুমি বললা যে দিস ইজ দ্য রাইট লাং, তখন বলা হবে যে কেন তুমি এটাকে রাইট লাং বলছো, why it is right lung। তখন তুমি বলবা কি যে দিস ইজ দ্য রাইট লাং বিকজ it has 3 lobes। দেখো, upper lobe, middle lobe and lower lobe। upper lobe, middle lobe and lower lobe, 3টা লোব। আচ্ছা, ফিশার 2টা, অবলিক ফিশার এন্ড হরাইজন্টাল ফিশার, দেখা যাচ্ছে না এদিকে। আচ্ছা, 3টা লোব, 2টা ফিশার, এটা দিয়ে আমরা বলতে পারি যে দিস ইজ দ্য রাইট লাং। আচ্ছা, এবার তোমাকে বলতে পারে যে রাইট লাং আর লেফট লাং, তাহলে এই দুইটা ডিফারেন্স বলো। যেটা তো রাইট লাং বললা 3টা লোব, তাহলে লেফট লাং, লেফট লাঙে হলো 2টা লোব, একটা ফিশার, অবলিক ফিশার। তাছাড়া তাদের অ্যান্টেরিয়ার বর্ডারে ডিফারেন্স আছে। দেখো, রাইট লাঙের যে অ্যান্টেরিয়ার বর্ডার, এখানে কোনো রকম কোনো কার্ডিয়াক নস নাই, বা লেফট লাং এর যে অ্যান্টেরিয়ার বর্ডার, সেখানে আমরা বলি কি দিস ইজ দ্য কার্ডিয়াক নস। আবার লেফট লাঙে দেখো একটা টাং লাইক প্রজেকশন আপার লোবে, এটাকে আমরা বলি কি লিঙ্গুলা। তাহলে এর পরের কোশ্চেন যে লিঙ্গুলাটা কি রিপ্রেজেন্ট করে, যে লিঙ্গুলা রিপ্রেজেন্টস দ্য মিডল লোব অফ দ্য রাইট লাং। তো আবারও বলছি যে রাইট লাং ইজ কম্পোজড অফ 3 লোবস, লেফট লাং ইজ কম্পোজড অফ 2 লোবস। রাইট লাঙে 2টা ফিশার, লেফট লাঙে একটা ফিশার। ফিশার যে 2টা ফিশার তাদের নাম কি, অবলিক ফিশার অ্যান্ড হরাইজন্টাল ফিশার। আর লেফট লাঙে আছে কি শুধুমাত্র অবলিক ফিশার। আর লেফট লাঙের অ্যান্টেরিয়ার বর্ডার প্রেজেন্টস কার্ডিয়াক নস, রাইট লাঙের অ্যান্টেরিয়ার বর্ডারে কোনো রকম কোনো কার্ডিয়াক নস নাই। আর এই যে টাং লাইক প্রজেকশন, এটাও আমরা জিজ্ঞেস করি যে এই যে লিঙ্গুলা, এটা কাকে রিপ্রেজেন্ট করে, মিডল লোব অফ দ্য রাইট লাং। এবং এটা কোন লোবের পার্ট, দেখো লেফট লাঙের যে 2টা লোব, আপার লোব অ্যান্ড লোয়ার লোব, এটা কিন্তু আপার লোবের পার্ট লিঙ্গুলা। আবার এই মুহূর্তে জিজ্ঞেস করা হয় যে লিঙ্গুলায় কি কি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আছে, আপার লিঙ্গুলার এন্ড লোয়ার লিঙ্গুলার, কিংবা সুপিরিয়র এন্ড ইনফেরিয়র লিঙ্গুলার। এবং এটা কিন্তু একটা তোমাদের অস্পিরো কোশ্চেন। এই লিঙ্গুলাটা বেঁধে দেওয়া হয়, নেম দ্য টাইট স্ট্রাকচার, মেনশন ইটস ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তাহলে এটা কিন্তু তোমাদের একটা অস্পিরো কোশ্চেন। তাহলে তোমার রাইট লাং আর লেফট লাং একটু ওয়েটও বলে দিতে পারো যে রাইট লাং এর ওয়েট 700 গ্রাম আর লেফট লাং এর ওয়েট 650 গ্রাম। তাহলে these are the differences of right lung and left lung. এরপর কি presenting parts, what are the presenting parts of the lung? দেখো, apex, base, there are 2 surfaces, which is the medial surface আর একটা কি costal surface। এখানে তোমরা medial surfaceটা দেখতে পাচ্ছ। 3 borders, which is the anterior border, which is the posterior border and which is the inferior border। আচ্ছা, তাহলে এটা অ্যান্টেরিয়র বর্ডার, এটা পোস্টেরিয়র বর্ডার, আর দিস ইজ দ্য ইনফেরিয়র বর্ডার। তাহলে 3 borders, 2 surfaces আর কি apex, base and medial surface, it is again subdivided into mediastinal surface and vertebral surface। দেখো, this is the mediastinal surface and this is the vertebral surface। এরপরে আমরা জিজ্ঞেস করি যে vertebral surfaceটা কোন কোন vertebral contactে আসে। vertebral surface, it comes in contact with
upper 10 thoracic vertebra and their intervertebral disc. এরপর দেখো মেডিসিনাল সারফেসে আমরা বলি যে হাইলামটা দেখাও, যে দিস ইজ দ্য হাইলাম। কোনটা হাইলাম? দিস ইজ দ্য হাইলাম। তাহলে হোয়াট ইজ হাইলাম, এরপরের কোশ্চেন, হোয়াট ইজ হাইলাম? It is a triangular non-pleural impression through which root of the lung enter and emerge. দেখো বললাম কি যে হাইলামটা একটা triangular non-pleural impression through which root of the lung enter and emerge. তাহলে পরের কোশ্চেন, what do you mean by root of the lung? তো এইটার অ্যান্সার কি, the structures which enter and emerge through the hilum of the lung and connect the lung with trachea and heart, একে বলা হচ্ছে root of the lung. তাহলে what do you mean by hilum of the lung and what do you mean by root of the lung? এটা কিন্তু কমন কোশ্চেন। হাইলাম কি, একটা স্পেস। দেখো বলছি কি নন প্লুরাল ট্রায়াঙ্গুলার ইমপ্রেশন। দেখো লাংটা কাভার থাকে কি দিয়ে, বাই ভিসারাল প্লুরা। দেখো লাংয়ের কাভারিং কি, প্লুরা। হোয়াট ইজ প্লুরা? এটাও একটা ফাইব্রোসিরাস স্যাক। ইট ইজ কম্পোজড অফ টু লেয়ার, প্যারাইটাল লেয়ার অ্যান্ড ভিসারাল লেয়ার। ভিসারাল লেয়ারের আরেকটা নাম কি, পালমোনারি প্লুরা। পালমোনারি প্লুরাটা লাগানো থাকবে লাংয়ের গায়ে। আর প্যারাইটাল প্লুরা again it is subdivided into 4 parts: cervical pleura, costal pleura, diaphragmatic pleura and mediastinal pleura. তাহলে আমি যে বলছি নন প্লুরাল ট্রায়াঙ্গুলার ইমপ্রেশন, তাহলে এই জায়গাটায় ভিসারাল প্লুরা ওর পালমোনারি প্লুরার কোনো অ্যাটাচমেন্ট নাই। তাহলে হাইলাম হলো একটা জায়গা। আর রুট অফ দ্য লাং কি, কতগুলা স্ট্রাকচার যারা এন্টার করে অ্যান্ড এমার্জ করে থ্রু দ্য হাইলাম অফ দ্য লাং। নাও হোয়াট আর দ্য স্ট্রাকচার্স এন্টার অ্যান্ড এমার্জ থ্রু দ্য হাইলাম অফ দ্য লাং? দেখো কে কে এন্টার করে, রাইট আর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। যদি তুমি রাইট লাং হয় তাহলে কি বলবো আমরা, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, রাইট পালমোনারি আর্টারি, ব্রঙ্কিয়াল আর্টারি, পালমোনারি প্লেক্সাস অফ নার্ভস, এগুলি এন্টার করবে। আর এমার্জ করবে কি কি, পালমোনারি ভেইন, ব্রঙ্কিয়াল ভেইন, লিম্ফ ভেসেলস, এগুলো হলো এমার্জিং স্ট্রাকচারস। দিজ আর দ্য স্ট্রাকচারস অফ দ্য রুট অফ দ্য লাং। আমরা বলছি কি যে the structures which enter and emerge through the hilum of the lung and connect the lung with the trachea and heart. তাহলে ট্রাকিয়ার সাথে কানেক্ট করে কে, ব্রঙ্কাস। আমরা জানি যে ট্রাকিয়া at the level of the fourth thoracic vertebra দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। সেই রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসই কি করে, এন্টার করে ইনটু দ্য লাং থ্রু দ্য হাইলাম। তাহলে ব্রঙ্কাস কানেক্ট করতেছে লাংকে উইথ দ্য ট্রাকিয়া। আবার কি পালমোনারি আর্টারি, এইটাও এন্টার করতেছে থ্রু দ্য হাইলাম অফ দ্য লাং। তাহলে পালমোনারি আর্টারি এই কি করতেছে, লাংকে কানেক্ট করতেছে কার সাথে, হার্টের সাথে। আবার পালমোনারি ভেইন, সেটাও তো হার্টের সাথে। পালমোনারি ভেইন ওপেন করে কোথায় আমরা জানি, লেফট এট্রিয়াম অফ দ্য হার্ট। তাহলে দি স্ট্রাকচারস হুইচ এন্টার অ্যান্ড এমার্জ থ্রু দ্য হাইলাম অফ দ্য লাং কানেক্ট দ্য লাং উইথ দ্য ট্রাকিয়া অ্যান্ড হার্ট। এরপর দেখো এখানে কতগুলি ইমপ্রেশন থাকে। আচ্ছা এই ইমপ্রেশন, এইখানেও কিন্তু ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয় অস্পিস সময়, যে নেম দা ফ্ল্যাগ মার্ক এরিয়া, ইমপ্রেশন ফর আর্চ অফ দ্য আওরটা। এই বরাবর থাকে কি আর্চ অফ দ্য আওরটা, এবং তার পিছনে যে হাইলামের পিছনে যে ইমপ্রেশন, এখানে কি থাকে আর্চ অফ দ্য আওরটার কন্টিনিউশন। তোমরা জানো এখানে কি ডিসেন্ডিং থোরাসিক আওরটা। দেখো দিস ইজ দ্য অ্যাপেক্স অফ দ্য লাং। এখন আমরা বলছিলাম কি যে তার দুইটা সারফেস, একটা হলো মিডিয়াল সারফেস আর একটা হলো কোস্টাল সারফেস। এখানে মিডিয়াল সারফেসটা দেখা যাচ্ছে, আমরা আগে মিডিয়াল সারফেসটাই বলে ফেলি। অলরেডি আমরা বলে ফেললাম যে মিডিয়াল সারফেস ইজ অ্যাগেইন ডিভিজিবল ইনটু মেডিসিনাল পার্ট অ্যান্ড ভার্টিব্রাল পার্ট। এখন দেখো এই যে মেডিসিনাল পার্টে এইখানেও কিন্তু এটা কিন্তু অস্পিরো কোশ্চেন, যে কার্ডিয়াক ইমপ্রেশন, এখানে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দা ফ্ল্যাগ মার্ক এরিয়া কার্ডিয়াক ইমপ্রেশন হুইচ পার্টস অফ দ্য হার্ট কাম ইন কন্ট্যাক্ট। এই যে কার্ডিয়াক ইমপ্রেশনে হার্টের কোন কোন পার্ট কন্ট্যাক্টে আসে। দেখো অ্যান্টেরিয়ার অ্যান্ড লেফট সারফেসেস অফ দ্য লেফট ভেন্ট্রিকেল, লেফট অরিকেল and a small part of the anterior surface of the right ventricle. এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আমরা যখন হার্ট বললাম তখন তো আমরা অ্যান্টেরিয়ার সারফেস বলিনি, আসলে স্টার্নোকোস্টাল সারফেসটাই অ্যান্টেরিয়ার সারফেস।
তো এখানে আমরা বলি যে অ্যান্টেরিয়ার সারফেস অফ দ্য left ventricle, left auricle and a small portion of the anterior surface of the right ventricle come in contact with the cardiac impression of the left lung. এবং লেফট লাং এর কার্ডিয়াক ইমপ্রেশনটা কিন্তু লার্জার দ্যান দ্যাট অফ দ্য রাইট লাং, কারণ আমরা জানি যে হার্টের 2/3 পোর্শনই থাকে লেফটের দিকে। এটা হলো আমাদের রাইট লাং। রাইট লাংয়ের কার্ডিয়াক ইমপ্রেশনটা আমি দেখিয়ে যাচ্ছি। দেখো রাইট লাংয়ের কার্ডিয়াক ইমপ্রেশন এইটা কার কন্ট্যাক্টে আসবে, দেখো দিস ইজ দ্য রাইট লাং, এটা হলো কার্ডিয়াক ইমপ্রেশন। এখানে আসবে কি অ্যান্টেরিয়ার সারফেস অফ দ্য রাইট এট্রিয়াম, রাইট অরিকেল অ্যান্ড অ্যান্টেরিয়ার সারফেস অফ দ্য রাইট ভেন্ট্রিকেল, স্মল পোর্শন। ঠিক আছে, এটা হলো কার্ডিয়াক ইমপ্রেশন অফ দ্য রাইট লাং। আর দেখো এই যে পোস্টেরো ইনফিরিয়ার কর্নার, দেখো হাইলামের নিচে এখানে কামস ইন কন্টাক্ট উইথ ইনফিরিয়ার ভেনা ক্যাভা। আমরা জানি কি যে রাইট এট্রিয়ামে ওপেন করে সুপিরিয়ার ভেনা ক্যাভা অ্যান্ড ইনফিরিয়ার ভেনা ক্যাভা। তাহলে দেখো রাইট লাংয়ের এই যে মেডিসিনাল পার্ট, এইখানে একটা ইমপ্রেশন থাকে, এখানেও কিন্তু একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দ্য ফ্ল্যাগ মার্ক এরিয়া গ্রুপ ফর সুপিরিয়ার ভেনা ক্যাভা। হ্যাঁ, আচ্ছা, তার পাশেও কিন্তু এরকম একটা ইমপ্রেশন থাকে, এটা কি ফর আর্চ অফ দ্য অ্যাজাইগাস ভেন। তাহলে আমাদের মিডিয়াল সারফেসটা আমরা মোটামুটি বলে ফেললাম যে মিডিয়াল সারফেসের দুইটা পার্ট, মেডিসিনাল পার্ট অ্যান্ড ভার্টিব্রাল পার্ট। ভার্টিব্রাল পার্ট comes in contact with upper 10 thoracic vertebra and their intervertebral disc. আচ্ছা, এই সাথে আমরা একটু বেসটাও বলে যাই যে বেস ইজ কনকেভ অ্যান্ড ইট ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। তো আমরা বেজের রিলেশনটাও জিজ্ঞেস করি যে ইন কেস অফ রাইট লাং বেজের রিলেশনটা কি, মানে এর নিচে কি কি স্ট্রাকচার থাকে। দেখো এটা যেহেতু রাইট লাং, তাহলে এটা কার উপরে থাকবে, ডায়াফ্রাম, রাইট হাফ অফ দ্য ডায়াফ্রাম থাকবে, কারণ উই নো ডায়াফ্রাম এটাই কি করে সেপারেট দ্য থোরাসিক ক্যাভিটি ফ্রম দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে right lung contact with the right half of the diaphragm, upper surface of the right half of the diaphragm, এবং তার নিচে কি থাকবে right lobe of the liver. And in case of left lung তখন কি left half of the diaphragm, মানে upper surface of the left half of the diaphragm, আর তার নিচে কি থাকবে left lobe of the liver, fundus of the stomach and spleen. তাহলে বেজের রিলেশন আমাদের হয়ে গেল। এইবার দেখো কোস্টাল সারফেস, এখানে যদিও কোস্টাল সারফেস দেখা যাচ্ছে না। আচ্ছা, অ্যাপেক্স, দেখো আমরা বলি কি অ্যাপেক্স তুমি কোনটুকুকে বলবে। এর আগে আমরা বলছি কি যে কনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস। দেখো কোস্টাল সারফেস, এখানে আমরা কোস্টাল সারফেসটা দেখাতে পারতেছি না। কোস্টাল সারফেসটা বলছি কি যে এটা স্মুথ, কনভেক্স, ডিরেক্টেড আউটওয়ার্ডস, এবং কোস্টাল সারফেসে ইমপ্রেশন আছে কতগুলি এলিভেটেড এরিয়া আর কতগুলি ডিপ্রেসড এরিয়া। তো আমরা জিজ্ঞেস করি যে এলিভেটেড এরিয়াগুলি কি ইন্ডিকেট করে, ইন্টারকোস্টাল স্পেস, আর ডিপ্রেসড এরিয়া কি ইন্ডিকেট করে, ইমপ্রেশন অফ রিবস। এখন অ্যাপেক্স কোনটুককে বলি, দেখো এটা আমি ধরে রাখছি কেন, যে ফার্স্ট রিবের যে ইমপ্রেশন তার উপরের জায়গাটুকুই হলো অ্যাপেক্স। এই যে ফার্স্ট রিবের যে ইমপ্রেশন তার যে উপরের পোর্শনটা এটাই হলো অ্যাপেক্স। আচ্ছা, এরপর আমরা জিজ্ঞেস যে লাংয়ের লাইনিং এপিথেলিয়াম বলো, এটা কিন্তু তোমাকে ভাগ করে বলতে হবে, অথবা অন্যভাবেও কোশ্চেন করি আমরা যে হোয়াট আর দ্য ফাংশনাল কম্পোনেন্টস অফ দ্য লাং। যে ফাংশনাল কম্পোনেন্টস অফ দ্য লাং, লাং ইজ কম্পোজড অফ টু ফাংশনাল কম্পোনেন্টস, কন্ডাক্টিং পোর্শন অ্যান্ড রেসপিরেটরি পোর্শন। দেখো এভাবে যদি কোশ্চেন না হয় তোমাকে কিন্তু সরাসরিও জিজ্ঞেস করা হতে পারে যে লাংয়ের লাইনিং এপিথেলিয়াম বলো, তখনও কিন্তু তোমাকে ভাগ করে বলতে হবে যে lung is composed of two parts, conducting portion and respiratory portion. Conducting portion is lined by pseudo-stratified ciliated columnar epithelium and respiratory portion is lined by simple squamous epithelium. তো এর পরের কোশ্চেন যে কন্ডাক্টিং পোর্শন আমরা কোনটুক পর্যন্ত বলি। আচ্ছা, ইন্ট্রা পালমোনারি যে ব্রঙ্কিয়াল ট্রি, দেখো এটা কিন্তু তোমাদের রিটেনেও আসে, ড্র অ্যান্ড লেভেল দ্য ব্রঙ্কিয়াল ট্রি। দেখো দিস ইজ দ্য ব্রঙ্কিয়াল ট্রি। তাহলে কন্ডাক্টিং পোর্শন হলো কি এই যে আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওল, এটাকে বলা হয় কন্ডাক্টিং পোর্শন। আচ্ছা, তাহলে কন্ডাক্টিং পোর্শন ইজ লাইন্ড বাই সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম and respiratory portion is lined by simple squamous epithelium. দেখো this is the respiratory portion.
ফ্রম রেসপিরেটরি ব্রঙ্কিউল টু অ্যালভিওলাই, এটুক হলো রেসপিরেটরি পোর্শন। আর আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল, এটুক হলো কন্ডাক্টিং পোর্শন। দেখো রিটেনে কিন্তু কোশ্চেন আসে, মেনশন দ্য ডিফারেন্স বিটুইন কন্ডাক্টিং অ্যান্ড রেসপিরেটরি পোর্শন। তাহলে তখন তোমাকে লিখতে হবে কি যে কন্ডাক্টিং পোর্শন আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল, আর রেসপিরেটরি পোর্শন ফ্রম রেসপিরেটরি ব্রঙ্কিউল টু অ্যালভিওলাই। এরপর তুমি লিখলা লাইনিং এপিথেলিয়াম কন্ডাক্টিং পোর্শন ইজ লাইনড বাই pseudo stratified ciliated columnar epithelium and respiratory portion is lined by simple squamous epithelium. কন্ডাক্টিং পোর্শনের আর্টারি সাপ্লাই কোথা থেকে আসবে? ব্রঙ্কিয়াল আর্টারি। আর রেসপিরেটরি পোর্শনের আর্টারি সাপ্লাই পালমোনারি আর্টারি। কিংবা তোমাকে এভাবেও জিজ্ঞেস করা হতে পারে, আচ্ছা যে লাংয়ের আর্টারি সাপ্লাই বলো, তখন উত্তর কিন্তু এরকম যে কন্ডাক্টিং পোর্শন ইজ সাপ্লাইড বাই bronchial artery and respiratory portion is supplied by pulmonary artery. এখন right lung is supplied by one bronchial artery and left lung is supplied by two bronchial artery. এবং এই যে আমরা বললাম যে bronchial artery এগুলো কি branches of the descending thoracic aorta। এখন right lung এর যে bronchial artery, right bronchial artery, sometimes it may arise from right third posterior intercostal artery অথবা one of the left bronchial artery। আবারও বলছি যে তোমাকে এভাবে জিজ্ঞেস করা হতে পারে যে লাংয়ের লাইনিং এপিথেলিয়াম বলো, তখনও তোমাকে এভাবে ভাগ করে বলতে হবে যে কন্ডাক্টিং পোর্শন ইজ লাইনড বাই pseudo stratified ciliated columnar epithelium and respiratory portion is lined by simple squamous epithelium। আবার ওই একইভাবে কোশ্চেন লাংয়ের আর্টারি সাপ্লাই বলো, সেখানেও উত্তর conducting portion is supplied by bronchial artery and respiratory portion is supplied by pulmonary artery। আচ্ছা এখন ডিফারেন্স যে কন্ডাক্টিং পোর্শন এন্ড রেসপিরেটরি পোর্শন, এই ডিফারেন্সগুলি তো আমরা অলরেডি বলে ফেললাম। কন্ডাক্টিং পোর্শনে কিন্তু কার্টিলেজ থাকে, কি কার্টিলেজ? হায়ালিন কার্টিলেজ। আর রেসপিরেটরি পোর্শন ইজ ডেভয়েড অফ কার্টিলেজ। কারণ দেখো আমাদের যে ইন্ট্রা পালমোনারি ব্রঙ্কিয়াল ট্রি শুরু হলো কি এক্সট্রা পালমোনারি ব্রঙ্কিয়াল ট্রি কি এই যে ট্রাকিয়া, তারপর প্রথমে রাইট আর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। আচ্ছা ট্রাকিয়া কি দিয়ে তৈরি? আমরা জানি যে ইনকমপ্লিট সি শেপ হায়ালিন কার্টিলেজ। তাহলে আমরা যে ইন্ট্রা পালমোনারি ব্রঙ্কিয়াল ট্রি আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল আমরা কার্টিলেজ সেল পাবো, হায়ালিন কার্টিলেজ, বাট রেসপিরেটরি পোর্শন ইজ ডেভয়েড অফ কার্টিলেজ। আচ্ছা এর পরের কোশ্চেন, এই যে বললাম কন্ডাক্টিং পোর্শন ইজ লাইনড বাই ছবি থাক pseudo stratified ciliated columnar epithelium। যে pseudo stratified বলতে কি বুঝো? যে cells are arranged in single layer but seems to be multi-layered. Why it seems to be multi-layered? Because the cellular height is different and the position of the nucleus is also different। তার মানে কি আমি দেখো this is the pseudo stratified ciliated columnar epithelium, the apical portion of the cell bear cilia। এটা দিয়ে কিন্তু তোমাদের একটা এক্সপ্লানেটরি কোশ্চেনও আসে পরীক্ষায়, দুইটাই আসে। দেখো conducting portion is lined by pseudo stratified ciliated columnar epithelium, আবার respiratory portion is lined by simple squamous epithelium। explain। দেখো কন্ডাক্টিং পোর্শনে কেন সিলিয়া থাকে? সিলিয়ার কাজ কি? সিলিয়ারি বিট। সে সিলিয়ারি বিট করে, সিলিয়ারি রিজেকশন মানে সে ফরেন বডি রিমুভ করে। আমাদের উইথ ইন্সপিরেশন আমরা যখন ইনহেল করি তখন অনেক ফরেন পার্টিকেলও ভিতরে যায়, সেইগুলিকে সিলিয়ারি বিট দিয়ে বের করে দেয়। তাহলে এই যে কন্ডাক্টিং পোর্শন ইজ লাইনড বাই pseudo stratified ciliated columnar epithelium, এর নামই কিন্তু রেসপিরেটরি এপিথেলিয়াম। যেমন প্যারানাজাল এয়ার সাইনাস, সেখানেরও লাইনিং কিন্তু pseudo stratified ciliated columnar epithelium। কারণ প্যারানাজাল এয়ার সাইনাস তারাও কিন্তু এয়ার কন্টেইনিং স্পেস, যেখানেই এয়ার সেখানেই কি রেসপিরেটরি এপিথেলিয়াম। রেসপিরেটরি এপিথেলিয়াম মানেই কি pseudo stratified ciliated columnar epithelium। পরের কোশ্চেন, এই যে দেখতে পাচ্ছ pseudo stratified ciliated columnar epithelium, এইখানে কি কি টাইপের সেল আছে? Throughout the respiratory tract there are 10 types of cell. There are all together 10 types of cell। but তোমাদেরকে প্রথমে ধরা হয় যে তুমি যখনই বললা যে রেসপিরেটরি পোর্শন, তো রেসপিরেটরি পোর্শন যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় হয়? রেসপিরেটরি পোর্শনে, মেইনলি অ্যালভিওলাইতে।
তো কোশ্চেন করা হয় যে অ্যালভিওলাইতে কি কি টাইপের সেল থাকে। দেখো আমি আগেই রেসপিরেটরি পোর্শনে যাচ্ছি, দ্যাট ইজ মোর স্পেসিফিক্যালি অ্যালভিওলাই, যে অ্যালভিওলাইতে কি কি সেল থাকে। অ্যালভিওলাই ইজ লাইন্ড বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামে দেয়ার আর 3 টাইপস অফ সেল, টাইপ 1 নিমোসাইট, type 2 pneumocyte and alveolar macrophages. Type 1 pneumocyte, type 2 pneumocyte and alveolar macrophages. ছবিটা দেখে রাখো, পরে আমি ছবিটা দিয়ে দেব। এর পরের কোশ্চেন, টাইপ 1 pneumocyte এর পার্সেন্টেজ কত? 97% হলো টাইপ 1 pneumocyte আর 3% হলো টাইপ 2 pneumocyte। টাইপ 1 নিমোসাইটের ফাংশন কি? গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আর টাইপ 2 নিমোসাইট তার ফাংশনটা কি? সিক্রেশন অফ সারফেক্ট্যান্ট। হোয়াট ইজ সারফেক্ট্যান্ট? ইট ইজ এ মিক্সচার অফ ফসফোলিপিড, অ্যাপোপ্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম। তো এই সারফেক্ট্যান্টের ফাংশনটা কি? It reduces the surface tension and prevents collapse of the lung during expiration. পরের কোশ্চেন, সারফেক্ট্যান্ট কখন সিক্রেট হয়? সারফেক্ট্যান্ট সিক্রেট হয় 7th month of intrauterine life, এবং এই জন্য 7th month of intrauterine life or 28 weeks এটাকে বলা হয় এজ অফ ভায়াবিলিটি। এটা দিয়ে কিন্তু তোমাদের রিটেনের কোশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ভায়াবল এজ, অথবা কোশ্চেনটা এভাবে ঘুরেও আসে যে হোয়াই 28th week or 7th month of intrauterine life is termed as এজ অফ ভায়াবিলিটি। এভাবে কোশ্চেন আসতে পারে। আর ভাইবেও ধরা হয় যে সারফেক্ট্যান্ট কখন সিক্রেট হতে শুরু করে? 28th week অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, এবং এই জন্যই 7th মান্থটাকে বলা হয় ভায়াবল পিরিয়ড। সারফেক্ট্যান্ট প্রিভেন্টস কোলাপস অফ দ্য লাং ডিউরিং এক্সপিরেশন। যদি একটা বেবি প্রিমেচিওর বর্ন হয়, 7th মান্থের আগে যদি একটা বেবি টেকস বার্থ, তখন কি হয়? সেই বেবিটা কিন্তু বাঁচানো ইম্পসিবল। কারণ কি? তার সারফেক্ট্যান্ট থাকে না। সারফেক্ট্যান্ট না থাকলে কি হয়? তার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এবং এর আরেকটা নাম কি? হায়ালিন মেমব্রেন ডিজিজ। তাইলে আমাদের অ্যালভিওলার লাইনিং কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। নট অনলি অ্যালভিওলাই, রেসপিরেটরি পোর্শন। রেসপিরেটরি পোর্শন মানেই কি? রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই। আবার এটাকে কিন্তু পালমোনারি ইউনিটও বলা হয়। আলাদা কিন্তু রিটেন এরকম ছোট্ট ছোট্ট আসে। হোয়াট ডু ইউ মিন বাই ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, ব্রঙ্কো ভাস্কুলার ইউনিট, পালমোনারি ইউনিট অর লাং ইউনিট। দেখো একবারে এটা দেখা যাচ্ছে, পালমোনারি ইউনিট অর লাং ইউনিট, এরিয়া অফ দ্য লাং সাপ্লাইড বাই ওয়ান রেসপিরেটরি ব্রঙ্কিওল ইজ টার্মড অ্যাজ পালমোনারি ইউনিট। এবং এখানে কি হয় আসলে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ। দেখো রেসপিরেটরি ব্রঙ্কিওল, দেন অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার স্যাক অ্যান্ড অ্যালভিওলাই। এটা হলো কম্পোনেন্ট পার্ট অফ দ্য পালমোনারি ইউনিট। এখানে কি হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তো এখানে তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ takes place between the alveoli and the pulmonary capillary. তো কিছু স্ট্রাকচার ইন্টারভেন করে বিটুইন দ্য এই যে এয়ার অফ দ্য অ্যালভিওলাই অ্যান্ড দ্য ব্লাড অফ দ্য ক্যাপিলারি, তাকে বলা হয় রেসপিরেটরি মেমব্রেন। এখন এটা কিন্তু তোমাদের শর্ট নোট আসে পরীক্ষায়, আবার ফিজিওলজিতেও কিন্তু এটা ইম্পর্টেন্ট যে হোয়াট ডু ইউ মিন বাই রেসপিরেটরি মেমব্রেন। দেখো দিস ইজ দ্য রেসপিরেটরি মেমব্রেন, দি স্ট্রাকচারস হুইচ ইন্টারভেন between the air in the alveoli and the blood in the pulmonary capillary. These structures are collectively known as respiratory membrane. Now, what are the structures? দেখো প্রথমেই থাকে কি এখানে a layer of সারফেক্ট্যান্ট, মানে একটা ফ্লুইড লেয়ার, সেটা কি? সারফেক্ট্যান্ট লেয়ার। তারপর কি? অ্যালভিওলার এপিথেলিয়াম, এবং এপিথেলিয়ামের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার কি? যে সেলস রেস্ট অন বেসমেন্ট মেমব্রেন। তাহলে অ্যালভিওলার এপিথেলিয়াম, দেন বেসমেন্ট মেমব্রেন, এরপর কি? একটা ইন্টারস্টিশিয়াল স্পেস, এরপর ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এইগুলি হলো রেসপিরেটরি মেমব্রেন। আচ্ছা, এবার কন্ডাক্টিং পোর্শনে কি কি সেল থাকে দেখো। আমরা এখানে বললাম কি যে টাইপ 1 নিমোসাইট, টাইপ 2 নিমোসাইট অ্যান্ড অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলাইতে 3 টাইপস অফ সেল থাকে। এখন এই যে আমরা বললাম টাইপ 2 সেল সিক্রেট করে
সারফেক্ট্যান্ট এর কিন্তু একটা সেকেন্ডারি সোর্স আছে, দ্যাট ইজ দ্য ক্লাডা সেল, এবং সেই ক্লাডা সেলটা থাকে কন্ডাক্টিং পোর্শনে। দেখো কন্ডাক্টিং পোর্শনে কি কি সেল থাকে, সিলিয়েটেড সেল, ব্রাশ সেল, ইন্টারমিডিয়েট সেল, ক্লাডা সেল, আর্জেন্টাফিল সেল, এই সমস্ত সেলগুলি থাকতেছে আমাদের কন্ডাক্টিং পোর্শনে। গবলেট সেল, দেখো গবলেট সেল, এই যে সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে টল কলামনার সেল যারা সিলিয়া বিয়ার করতেছে, এবং আমরা বলছিলাম যে এটা দিয়ে একটা এক্সপ্লানেটরি কোশ্চেন আসে যে conducting portion is lined by pseudo stratified ciliated columnar epithelium। তাহলে এখানে তোমার সিলিয়ার কাজটা এক্সপ্লেন করতে হবে যে সিলিয়া একটা মোটা স্ট্রাকচার, তার কাজ হলো সিলিয়ারি বিট দেয়া, এবং বাই ciliary bead it rejects the foreign particle. Lining epithelium of the conducting portion contains large number of goblet cell। আবার লার্জ ইন্টেস্টাইন সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে গবলেট সেল থাকে, যে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য লার্জ ইন্টেস্টাইন কন্টেন্স নিউমারাস গবলেট সেল। কেন, এটার এক্সপ্লেনেশন কি, যে গবলেট সেল এখানে কাজটা কি, যে গবলেট সেলস কি সিক্রেট করে, মিউকাস। ফরেন বডি এই মিউকাসের মধ্যে ডিজলভ হয়, ডিজলভ হওয়ার পর এরপর সিলিয়ারি কারেন্ট দিয়ে এটা এক্সটেরিয়রে বের হয়ে যায়, যার জন্যই এই কন্ডাক্টিং পোর্শন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্টে আমরা এরকম প্রচুর পরিমাণে গবলেট সেল পাই। এবং গবলেট সেল কিন্তু একটা ইউনিসেলুলার গ্ল্যান্ড হিসেবে কাজ করে। আমরা যে গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন করি যে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেল, গ্ল্যান্ড ইজ অফ টু টাইপস, ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার গ্ল্যান্ড। একমাত্র গবলেট সেলই একটা ইউনিসেলুলার গ্ল্যান্ড হিসেবে কাজ করে, এবং অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ সিক্রেশন এটা একটা মিউকাস গ্ল্যান্ড। তাহলে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রিটা আবার একটু তোমাদেরকে দেখায় যে দিস ইজ দ্য ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল, এটা হলো কন্ডাক্টিং পোর্শন, আর রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই এটা হলো রেসপিরেটরি পোর্শন। এই জায়গাটাকে আমি এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি কারণ এটা তোমাদের রিটেনে আসে, ড্র অ্যান্ড লেভেল ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। এছাড়া ভাইবার সময় ধরা হয় যে বলো কন্ডাক্টিং পোর্শন আর রেসপিরেটরি পোর্শনের ডিফারেন্স, এবং এটাও একটা রিটেনের কোশ্চেন, ডিফারেন্স বিটুইন কন্ডাক্টিং অ্যান্ড রেসপিরেটরি পোর্শন। তাইলে আমরা ডিফারেন্স বলবো প্রথমেই কম্পোনেন্ট পার্ট, যে কন্ডাক্টিং পোর্শন এক্সটেন্ডস ফ্রম এই যে ব্রঙ্কাস থেকে একেবারে টার্মিনাল ব্রঙ্কিউল, আর রেসপিরেটরি পোর্শন এক্সটেন্ডস ফ্রম রেসপিরেটরি ব্রঙ্কিউল টু অ্যালভিওলাই। Conducting portion is lined by pseudo-stratified ciliated columnar epithelium. Respiratory portion is lined by simple squamous epithelium. Conducting portion is supplied by bronchial artery. Respiratory portion is supplied by pulmonary artery. Conducting portion contains cartilage cell. Respiratory portion is devoid of cartilage cell. আর যখন আমাদের লাইনিং এপিথেলিয়াম জিজ্ঞেস করবে তখনও আমরা ভাগ করে বলবো যে লাং ইজ ডিভিজিবল ইনটু টু পার্টস, কন্ডাক্টিং পোর্শন এন্ড রেসপিরেটরি পোর্শন। কন্ডাক্টিং পোর্শনের লাইনিং সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এন্ড রেসপিরেটরি পোর্শনের লাইনিং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। দিস ইজ দ্য অ্যাপেক্স। আচ্ছা, অ্যাপেক্স বলছি কি যে ফার্স্ট রিবের যে ইমপ্রেশন তার উপরের অংশটুকু হলো অ্যাপেক্স। এখন এই অ্যাপেক্সের রিলেশন কিন্তু তোমাদের অস্পিতে দেওয়া হয়, যে অ্যাপেক্সের রিলেশন মিডিয়াল রিলেশন এইটা দেওয়া হয়, কারণ কি অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার ল্যাটারাল রিলেশন কিন্তু সেম বোথ লাঙে, শুধুমাত্র মিডিয়াল রিলেশনটাই ভেরি করে লাঙের অ্যাপেক্সের মিডিয়াল রিলেশন, এটা রাইট লাং আর লেফট লাঙে ভেরি করে। দেখো দিস ইজ দ্য লেফট লাং, তার মিডিয়াল টু ল্যাটারাল কি কি স্ট্রাকচার থাকে, দেখো লেফট ব্রাকিওসেফালিক ভেইন, ইন কেস অফ লেফট লাং লেফট ব্রাকিওসেফালিক ভেইন, লেফট সাবক্লাভিয়ান আর্টারি, এরপর থেকে লেফট এজ অফ দি ইসোফেগাস, দেন থোরাসিক ডাক্ট, এই চারটা জিনিস থাকে। আচ্ছা, এবং এইটা যদি তোমাকে ভাইবায় জিজ্ঞেস করা হয় যে লেফট লাংয়ের অ্যাপেক্সের মিডিয়াল রিলেশন বলো, তুমি বললা লেফট ব্রাকিওসেফালিক ভেন, লেফট সাবক্লাভিয়ান আর্টারি, লেফট এজ অফ দি ইসোফেগাস, তারপর বললা থোরাসিক ডাক্ট। তাহলে এখান থেকে কিন্তু তোমাকে থোরাসিক ডাক্টেরও কোশ্চেন করা হইতে পারে যে হোয়াট ইজ থোরাসিক ডাক্ট, এটা কি লার্জেস্ট লিম্ফ্যাটিক ভেসেল থোরাসিক ডাক্ট, তার লেন্থ কত 45 সেন্টিমিটার। দেখো রাইট লাংয়ের জন্য কি রাইট ব্রাকিওসেফালিক ভেন, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, আর এখানে দেখানো হয় নাই ট্রাকিয়া, এটা হলো মিডিয়াল রিলেশন। আর কমন কি
অ্যান্টেরিয়ার ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়ার রিলেশন হলো সেম ইন বোথ লাং। তাহলে অ্যান্টেরিয়ার রিলেশন কি কি থাকে অ্যান্টেরিয়ার রিলেশনে? সাবক্লাভিয়ান আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, স্ক্যালেনাস অ্যান্টেরিয়ার মাসেল আর সাবক্লাভিয়ান ভেইন। এটা কিন্তু দুইটা লাঙে সেম। আর পোস্টেরিয়ার রিলেশন কি? জাস্ট ফার্স্ট রিবের নেকের যে মিডিয়াল টু ল্যাটারাল যে রিলেশন সেইটাই হলো লাঙের অ্যাপেক্সের পোস্টেরিয়ার রিলেশন। সিম্প্যাথেটিক টাং, ফার্স্ট posterior intercostal vein, superior intercostal artery, ascending branch of the ventral ramus of the first thoracic nerve. এটা হলো কি posterior relation। আর lateral relation কি? scalenos medius। এই গেল আমাদের অ্যাপেক্সের রিলেশন। আচ্ছা, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করা যে অ্যাপেক্সের কাভারিংটা বলো। দেখো, ভিসারাল প্লুরা তো আমাদের থাকলোই, তার উপর থাকবে কি? সার্ভাইকাল প্লুরা, তার উপরে কি থাকবে? সুপ্রা প্লুরাল মেমব্রেন। এবং অ্যাপেক্সটা কোন জায়গায় থাকে? দেখো, 3 to 4 সেন্টিমিটার অ্যাবাভ দ্য ফার্স্ট কোস্টাল কার্টিলেজ আর 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকেল। এই হলো অ্যাপেক্স। এবং অ্যাপেক্সের আমরা বলছি কি? অ্যান্টেরিয়ার রিলেশন, পোস্টেরিয়ার রিলেশন, মিডিয়াল রিলেশন অ্যান্ড ল্যাটারাল রিলেশন। ল্যাটারাল রিলেশন একটা মাসল স্ক্যালেনাস মিডিয়াস। আর অ্যান্টেরিয়ার রিলেশন কি? সাবক্লাভিয়ান আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, স্ক্যালেনাস অ্যান্টেরিয়ার আর সাবক্লাভিয়ান ভেইন। এই রিলেশন এটা তোমরা বই থেকেও দেখে নিতে পারবে, এটা বারে বারে বলার কিছু নয়। কিন্তু এই যে বললাম যে অ্যাপেক্সটাকে স্টেমদেন করে কে? দেখো, সার্ভাইকাল প্লুরা, তার উপরে আছে সুপ্রা প্লুরাল মেমব্রেন। এইটাও কিন্তু আবার জিজ্ঞেস করে, এটা যদিও হার্ড পার্টের কোশ্চেন, সফট পার্টে কিন্তু জিজ্ঞেস করি যে হোয়াট ডু ইউ মিন বাই সুপ্রা প্লুরাল মেমব্রেন? ইটস এ মাস্কুলোফাশাল মেমব্রেন। মাস্কুলোফাশাল, ঠিক আছে? তার অ্যাটাচমেন্টও জিজ্ঞেস করা হয়। এবং মাসেলটা কোথা থেকে আসে? এই যে মাস্কুলোফাশাল মেমব্রেন বলছি। আর ফাশা কোথা থেকে আসে? দেখে একটা, এই যে সুপ্রা প্লুরাল মেমব্রেন একটা ট্রায়াঙ্গুলার মেমব্রেন, ইনার বর্ডার অফ দ্য ফার্স্ট রিবের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে। আর যে ট্রান্সভার্স প্রসেস অফ দ্য 7 সার্ভাইকাল ভার্টিব্রা এর সাথে একটা অ্যাটাচমেন্ট। আর যে মাসেলটা আসে কোথা থেকে? এটা আসে স্ক্যালেনাস মিনিমাস। এই এখান থেকে আসে মাসেলটা। ফাশা হলো কি? এন্ডোথোরাসিক ফাশা। তাহলে অ্যাপেক্স অফ দ্য লাং এটা স্টেমদেন থাকে কি দিয়ে? ভিসারাল প্লুরা তো সব জায়গায় থাকতেছে, তার উপরে সার্ভাইকাল প্লুরা, তার উপরে সুপ্রা প্লুরাল মেমব্রেন। তাহলে সার্ভাইকাল প্লুরা কি? এটা প্যারাইটাল প্লুরার পার্ট। তাহলে এখান থেকে তোমাকে প্লুরার কোশ্চেনও ধরতে পারে যে হোয়াট ইজ প্লুরা? ইটস এ ফাইব্রোসিরাস স্যাক। এটার দুইটা লেয়ার, প্যারাইটাল লেয়ার এন্ড ভিসারাল লেয়ার। দুই লেয়ারের মধ্যে একটু থিন ফিল্ম অফ ফ্লুইড থাকে 5 to 10 ml। যদি এক্সেস ফ্লুইড অ্যাকুমুলেশন হয় তখন তাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। তাহলে প্যারাইটাল প্লুরা আর ভিসারাল প্লুরা নার্ভ সাপ্লাই, এইটাও কিন্তু ধরে লাঙের নার্ভ সাপ্লাই। দেখো, আমরা আর্টারি সাপ্লাই বলছি বাট নার্ভ সাপ্লাই বলি নাই। এখন মনে রাখো যে লাঙের যে নার্ভ সাপ্লাই, ভিসারাল প্লুরারও নার্ভ সাপ্লাই তাই। আর প্যারাইটাল প্লুরার নার্ভ সাপ্লাই আলাদা, সেটা আমরা বলতেছি। দেখো, লাঙের নার্ভ সাপ্লাই কি? এটা যেহেতু একটা ভিসারা, তাহলে তার সাপ্লাইটা আসবে কোথা থেকে? অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে। অটোনমিক নার্ভাস সিস্টেম মানেই কি? সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। তার সিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে আসবে? আপার 4 আর 5 thoracic segment of the spinal cord। আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে আসবে? ভায়া বোথ ভ্যাগাস। জাস্ট লাইক হার্ট, লাংসেও এরকম জিজ্ঞেস করা হয় সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কি ইফেক্ট আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের কি ইফেক্ট। দেখো, সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ব্রঙ্কাস ডাইলেট করবে, এই জন্য একে বলা হয় কি? ব্রঙ্কো ডাইলেশন। মিউকাস সিক্রেশনটা কমে যাবে, ডিক্রিজড মিউকাস সিক্রেশন। এই যে আমরা দেখাইলাম কন্ডাক্টিং পোর্শনে যে সিডো স্টার্টিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, সেখানে লার্জ নাম্বার অফ গবলেট সেল হুইচ সিক্রেট মিউকাস। সিম্প্যাথেটিক স্টিমুলেশনে এই মিউকাস সিক্রেশন উইল বি রিডিউসড। আর ভেসেল, সিম্প্যাথেটিকটা যে কোনো ভেসেলের জন্য কি? ভেসো কনস্ট্রিক্টর। তাইলে অন লাং সিম্প্যাথেটিক স্টিমুলেশনে কি হবে? ব্রঙ্কো ডাইলেটেশন, ভেসো কনস্ট্রিকশন আর মিউকাস সিক্রেশন উইল বি ডিক্রিজ। আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে রিভার্স হবে ইফেক্টটা। তার মানে কি? ব্রঙ্কো কনস্ট্রিকশন, ভেসো ডাইলেটেশন আর মিউকাস সিক্রেশন উইল বি ইনক্রিজড। কি সমস্যা? কোন সমস্যা? এখন আমরা বলছি কি, তোমাকে যদি ভিসারাল প্লুরাল নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করে, জাস্ট লাইক এই যে লাঙের যেরকম নার্ভ সাপ্লাই, এই অটোনমিক নার্ভ সাপ্লাই
তার ওরকম সিম্প্যাথেটিক সাপ্লাই আসবে আপার 4 আর 5 সেগমেন্ট থোরাসিক সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক ভায়া বোথ ভ্যাগাস, এরকম আমরা বলবো। বাট প্যারাইটাল প্লুরাল নার্ভ সাপ্লাই, এই যে সার্ভাইকাল প্লুরা, কোস্টাল প্লুরা, ডায়াফ্রামেটিক প্লুরা, মেডিস্টিনাল প্লুরা, এদের নার্ভ সাপ্লাই কিরকম দেখো। এদের নার্ভ সাপ্লাই এই যে কোস্টাল প্লুরা আর হলো পেরিফেরাল পার্ট অফ দ্য ডায়াফ্রামেটিক প্লুরা, এদের নার্ভ সাপ্লাই আসবে ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে। আর যে সেন্ট্রাল পার্ট অফ দ্য ডায়াফ্রামেটিক প্লুরা, মেডিস্টিনাল প্লুরা, সার্ভাইকাল প্লুরা, এদের নার্ভ সাপ্লাই আসবে ফ্রেনিক নার্ভ থেকে। ঠিক আছে, তাহলে গেল আমাদের নার্ভ সাপ্লাই। আচ্ছা, প্লুরায় আবার দুইটা রিসেস আছে, ঠিক আছে, এটা তো হাতে ছিল, কোস্টো মেডিস্টিনাল এন্ড কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। তো এই রিসেসগুলোর ইম্পর্টেন্স কি? দে প্রোভাইড স্পেস ফর লাং এক্সপ্যানশন। এর মধ্যে আবার কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কি এটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। কোনো রকম কোনো ফ্লুইড যদি জমা হয় সেটা প্রথমেই আসবে কোথায়? কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। এইটাই হলো রিসেসের ইম্পর্টেন্স। যদি তোমাকে জিজ্ঞেস করে অ্যাজ এ হোল রিসেস, কোস্টো মেডিস্টিনাল এন্ড কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস, তাহলে উত্তরটা হবে কি? দে প্রোভাইড স্পেস ফর লাং এক্সপ্যানশন ডিউরিং ব্রিথ ইন্সপিরেশন। আর প্যাথোলজিক্যাল ইম্পর্টেন্সটা কি? যখন কোনো ফ্লুইড ব্লাড এগুলি যদি কালেক্ট হয় সেটা কোথায় এসে প্রথম জমা হবে? কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। আর দেখো এর পরের কোশ্চেন, এইটাও কিন্তু তোমাদের রিটেনের কোশ্চেন আসে, ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট? ড্র অ্যান্ড লেভেল। ব্রঙ্কো পালমোনারি কি বুঝি? যে স্ট্রাকচারালি সেপারেটেড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট এরিয়া অফ লাং টিস্যু aerated by single segmental bronchus is termed as bronchopulmonary segment. There are 10 bronchopulmonary segment in both lungs. আচ্ছা, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট রাইট লাং এন্ড লেফট লাং সব জায়গায় 10টা করে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। আমরা কিন্তু পরীক্ষার সময় দেখাইতে বলি, ধরো তোমার রাইট লাং করছে, যে রাইট লাং এ তোমাদের 3টা লোব, আপার লোব, মিডল লোব এন্ড লোয়ার লোব। যে আপার লোবে কি কি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আছে আমরা এরকম করে দেখাই, যে এপিকাল, অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার আপার লোবে রাইট লাং এ। মিডল লোবে মিডিয়াল, ল্যাটারাল। দেখো এই ছবিতে আছে মার্কিং করা, দেখো আমি ওখানে দেখাইতে গেলে তো আবার আমারে দেখা যাবে, ছবি দেখা যাবে না। যে আপার লোবে এপিকাল, অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার, মিডল লোবে মিডিয়াল, ল্যাটারাল, আর লোয়ার লোবে আবার ওরকম এপিকাল, মিডিয়াল ভেসাল, অ্যান্টেরিয়ার ভেসাল, ল্যাটারাল ভেসাল এন্ড পোস্টেরিয়ার ভেসাল। এরকম লেফট লাঙে আবার কি আমাদের 2টা লোব, আপার লোব এন্ড লোয়ার লোব, সেখানে আবার দেখো এপিকাল, অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার, সুপিরিয়ার লিঙ্গুলার, ইনফেরিয়ার লিঙ্গুলার। আর লোয়ার লোবে ওরকমই এপিকাল, মিডিয়াল ভেসাল, অ্যান্টেরিয়ার ভেসাল, ল্যাটারাল ভেসাল এন্ড পোস্টেরিয়ার ভেসাল। এই 10টা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এর পরের কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট? দেখো প্রথমেই আমরা বলছি কি স্ট্রাকচারালি সেপারেটেড এন্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট এরিয়া অফ লাং টিস্যু aerated by single segmental bronchus। তাহলে এই যে স্ট্রাকচারালি সেপারেটেড, যার জন্য সুবিধা কি ইনফেকশন কনফাইন্ড থাকে। যদি কোনো আমাদের একটা সেগমেন্ট রিমুভ করা হয় অন্য একটা সেগমেন্টের কোনো রকম কোনো অসুবিধা হয় না, কারণ কি তারা ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, একটার ফাংশন আর একটা সেগমেন্টের উপর ডিপেন্ড করে না। এই একটা পয়েন্ট যে ইনফেকশন কনফাইন্ড থাকে। আর একটা কি যে ন্যাচারাল ড্রেনেজ, এটা করা সম্ভব আমরা যদি জানি কোন সেগমেন্টে ইনফেকশন, পোস্চুরাল ড্রেনেজ যেটা। আচ্ছা, এবং কোন সেগমেন্ট বেশি ইনফেক্টেড হয়? এই যে আপার লোবের পোস্টেরিয়ার সেগমেন্ট এবং লোয়ার লোবের এপিকাল সেগমেন্ট, এটা হলো মোর প্রন টু অ্যাক্সেস ফর্মেশন। এইসব জায়গায় অ্যাক্সেস ফর্ম হয়। হোয়াট ডু ইউ মিন বাই মেন্ডেলসন সিনড্রোম? তাহলে উত্তরটা কি? যে এপিকাল, এই যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট যেটা, এই যে এপিকাল লোব, এই যে লোয়ার লোবের এপিকাল পোর্শন, এই জায়গাটায় ইনফেক্টেড ম্যাটেরিয়াল জমা হয় ডিউ টু অ্যাসপিরেশন। এটা কি বলা হয়? মেন্ডেলসন সিনড্রোম। তাহলে গেল আমাদের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এরপর বলছিলাম কি যে ব্রঙ্কোভাস্কুলার ইউনিট আর পালমোনারি ইউনিট। ইট ইজ দ্য ব্রঙ্কোভাস্কুলার ইউনিট, দ্য এরিয়া অফ দ্য লাং হুইচ ইজ ড্রেইনড বাই intersegmental tributary of pulmonary vein is termed as bronchopulmonary unit। তাহলে 3টা ডেফিনেশন খুব ভালো করে শিখবা, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ব্রঙ্কোভাস্কুলার ইউনিট আর পালমোনারি ইউনিট অর লাং ইউনিট। লাং ইউনিট আগেই দেখাইছে, ঠিক আছে? তাহলে গেল আমাদের এইটা।
এরপর থাকে কি ডেভেলপমেন্ট। দেখো পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় যে লাংসের ডেভেলপমেন্টটা সোর্স বলো, এক কথায় উত্তর দিবা যে লাইনিং এপিথেলিয়াম ডেভেলপস ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট। We know primitive gut tube is divisible into three parts: foregut, midgut and hindgut. দেখো সেই ফোরগাটের অ্যান্টেরিয়ার ওয়াল থেকে একটা ডাইভার্টিকুলাম আসে। দেখো দিস ইজ দ্য রেসপিরেটরি ডাইভার্টিকুলাম। আচ্ছা দেখো দিস ইজ দ্য ফোরগাট। ফোরগাটের অ্যান্টেরিয়ার ওয়াল থেকে এই একটা ডাইভার্টিকুলাম, রেসপিরেটরি ডাইভার্টিকুলাম। তাহলে লাইনিং এপিথেলিয়াম ডেভেলপস ফ্রম দ্য এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট, অল আদার কম্পোনেন্টস ডেভেলপ ফ্রম দ্য স্প্লাঙ্কিক মেসোডার্ম। তাহলে ডেভেলপমেন্টাল সোর্স জিজ্ঞেস করলে আমরা কি বলবো যে লাইনিং এপিথেলিয়াম ডেভেলপস ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট, অল আদার কম্পোনেন্টস ডেভেলপ ফ্রম দ্য স্প্লাঙ্কিক মেসোডার্ম। আমরা আগের ক্লাসেও বলেছি যে প্রত্যেকটা অর্গান মোর দ্যান ওয়ান লেয়ার থেকে ডেভেলপ করে এক্সেপ্ট হার্ট। দেখো লাংস ডেভেলপ করলো কি এন্ডোডার্ম অ্যাজ ওয়েল অ্যাজ মেসোডার্ম। কোন মেসোডার্ম? ওই যে ল্যাটারাল প্লেট মেসোডার্মের আমরা বলছি কি সোমাটোপ্লুরিক লেয়ার অ্যান্ড স্প্লাঙ্কোপ্লুরিক লেয়ার। তাহলে সেই স্প্লাঙ্কোপ্লুরিক লেয়ারেরই আরেকটা নাম কি স্প্লাঙ্কিক লেয়ার, অথবা এটাকে ভিসারাল লেয়ারও বলে। এর পরের কোশ্চেন আমরা জিজ্ঞেস করি যে লাং ম্যাচুরেশনের স্টেজগুলি বলো। দেখো লাং ম্যাচুরেশনের চারটা স্টেজ: সিডো গ্ল্যান্ডুলার স্টেজ, ক্যানালিকুলার স্টেজ, টার্মিনাল স্যাক পিরিয়ড অর টার্মিনাল স্যাক স্টেজ অ্যান্ড অ্যালভিউলার স্টেজ। তাইলে লাং ম্যাচুরেটস থ্রু 4 স্টেজেস। নাম্বার 1 সিডো গ্ল্যান্ডুলার পিরিয়ড অর সিডো গ্ল্যান্ডুলার স্টেজ, এটা আমরা বলি 5 to 16 উইকস। এখানে কোনো রকম কোনো রেসপিরেটরি ব্রঙ্কিওল ডেভেলপ করে না টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। তারপর কি বলছি ক্যানালিকুলার পিরিয়ড। ক্যানালিকুলার পিরিয়ডে কি হয় রেসপিরেটরি ব্রঙ্কিওল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালভিউলার ডাক্ট। এরপর কি টার্মিনাল স্যাক পিরিয়ড। টার্মিনাল স্যাক পিরিয়ডে কি হয় প্রাইমেটিভ অ্যালভিউলাই ডেভেলপ করে, প্রাইমেটিভ অ্যালভিউলাই ডেভেলপ করে এবং ক্যাপিলারি স্টাবলিশেস কন্টাক্ট। আর যেটা অ্যালভিউলার স্টেজ এইটা কিন্তু একেবারে 28 উইক থেকে চাইল্ডহুড পর্যন্ত। দিস ইজ দ্য অ্যালভিউলার স্টেজ। এখন ধরে নাও তাহলে অ্যালভিউলার স্টেজ এটা কিন্তু আপ টু চাইল্ডহুড 28 উইক থেকে চাইল্ডহুড পর্যন্ত। তাহলে দেখো সিডো গ্ল্যান্ডুলার পিরিয়ড এটা হলো 5 to 16 উইক, এটা কি 16 থেকে 26 উইকস। এটা হলো টার্মিনাল স্যাক পিরিয়ড আর এটা কি অ্যালভিউলার পিরিয়ড। তাহলে লাং ডেভেলপ করে, মানে ডেভেলপ করে কোথা থেকে বলছি আমরা এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট থেকে, তার লাইনিং এপিথেলিয়াম ডেভেলপ করে, অল আদার কম্পোনেন্টস ডেভেলপ করবে স্প্লাঙ্কিক মেসোডার্ম থেকে। আর ম্যাচুরেশন চারটা স্টেজে হয়। স্টেজগুলি কি কি সিডো গ্ল্যান্ডুলার পিরিয়ড, ক্যানালিকুলার পিরিয়ড, টার্মিনাল স্যাক পিরিয়ড অ্যান্ড অ্যালভিউলার পিরিয়ড। আর কিছু কনজেনিটাল অ্যানোমেলি আছে, যেমন ধরো রাইট লাঙে আমরা জানি 3টা লোব, লেফট লাঙে 2টা লোব। এটা উল্টাটাও হতে পারে, লেফট লাঙে 3টা লোব পাওয়া যেতে পারে, রাইট লাঙে 2টা লোব। তাই কনজেনিটাল অ্যানোমেলি অফ দ্য লাং খুব একটা ইম্পর্টেন্ট না। আরেকটা আছে অ্যাজেগাস লোব অফ দ্য লাং, আর একটা আছে অ্যাজেনেসিস, লাং ডেভেলপই করলো না। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য অসপি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অন লাং।